প্রখর রোদের মাঝে একটি তুষারচিতা ওত পেতে বসেছিল। নিজের জীবন বাঁচাতে একটি পাহাড়ি ছাগল দ্রুত খাড়া পাহাড়ের নিচের দিকে দৌড়াতে শুরু করে। তুষারচিতাও পুরো গতিতে তার পিছু নেয়। দুজনই এমনভাবে দৌড়াচ্ছিল যেন নিয়ন্ত্রণ হারানো গাড়ি পাহাড় বেয়ে নিচে নেমে যাচ্ছে। এই ভয়ঙ্কর উচ্চতায় সামান্য পা পিছলে গেলেই নিচে অপেক্ষা করছে গভীর খাদ। এই খাড়া ও বিপজ্জনক পাহাড়ে একটি ছোট ভুলও মুহূর্তের মধ্যে মৃত্যু ডেকে আনতে পারে। এত দ্রুত ধাওয়ার মধ্যে পাহাড়ি ছাগল বুঝতে পারছিল খুব বেশি সময় আর বাঁচা সম্ভব নয়। ঠিক তখনই সে হঠাৎ এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। সে লাফ দেয় এক অত্যন্ত খাড়া পাথুরে দেয়ালের দিকে। অবিশ্বাস্য নিখুঁতভাবে আরও বিপজ্জনক একটি জায়গায় গিয়ে নামে। জায়গাটি এতটাই বিপজ্জনক যে পাথরগুলো প্রায় 90 ডিগ্রি সোজা হয়ে দাঁড়িয়ে আছে। সেখানে দাঁড়ানোর মতো জায়গাও প্রায় নেই। ভারী তুষার চিতার জন্য এটি প্রায় অসম্ভব এক জায়গা। সামান্য ভুল করলেই সোজা গভীর খানে পড়ে যেতে হবে। কিন্তু তুষার চিতা সহজে হাল ছাড়ার মতো শিকারী নয়। সে নিজের শিকারকে ছেড়ে দিতে চায় না। খুব সাবধানে সে নিজের থাবা সামনে বাড়ায় এবং ধীরে ধীরে নিচে নামার চেষ্টা করে যাতে পাহাড়ি ছাগলটিকে ধরতে পারে। কিন্তু বাস্তবতা তার ধারণার চেয়েও কঠিন ছিল। পাথরগুলো এতটাই পিচ্ছিল ধারালো যে বারবার চেষ্টা করেও সে নিচে নামতে পারছিল না। প্রতিবারই পিছলে গিয়ে আবার উপরে ফিরে আসতে হচ্ছিল। ধারালো পাথরে তার শরীরেও আঘাত লাগছিল। তবুও সে পাহাড়ি ছাগল পর্যন্ত পৌঁছতে পারছিল না। অনেকবার ব্যর্থ হওয়ার পর শেষ পর্যন্ত সে বুঝতে পারে যে সেখানে পৌঁছানো তার পক্ষে সম্ভব নয়। বাধ্য হয়ে সে শিকার ধাওয়া বন্ধ করে দেয়। কিন্তু সে এলাকা ছেড়ে যায় না, বরং পাহাড়ের উপরে লুকিয়ে বসে থাকে এবং নিচে আটকে পড়া পাহাড়ি ছাগলটির দিকে নজর রাখতে থাকে। সে জানত শেষ পর্যন্ত বাঁচতে হলে পাহাড়ি ছাগলটিকে উপরে উঠতেই হবে। কিছুক্ষণ পরে পাহাড়ি ছাগলটি নিজেকে নিরাপদ ভাবতে শুরু করে। ধীরে ধীরে সে উপরে উঠতে থাকে। তার মনে হচ্ছিল বিপদ কেটে গেছে, কিন্তু সে জানত না উপরে তার জন্য মৃত্যু অপেক্ষা করছে। যেই মুহূর্তে সে উপরে পৌঁছায় ঠিক তখনই লুকিয়ে থাকা তুষারচিতা তীরের মতো ঝাঁপিয়ে পড়ে, আবার আক্রমণ করে। এবার দূরত্ব খুব কম ছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই তুষারচিতা তাকে শক্তভাবে চেপে ধরে ফেলে। ব্যথায় পাহাড়ি ছাগল ছটফট করতে থাকে। নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করে, কিন্তু চিতার শক্তিশালী থাবা থেকে বের হওয়া প্রায় অসম্ভব ছিল। শেষ আশায় পাহাড়ি ছাগলটি আরেকটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। সে আবারও গভীর খাদে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে। তার কাছে এটাই ছিল শেষ সুযোগ। মরতে হলেও সে শিকার হতে চায়নি। তুষারচিতা তার পরিকল্পনা বুঝতে পেরে তাকে উপরে টেনে ধরার চেষ্টা করে, কিন্তু পাহাড়ি ছাগলের ওজন বেশি ছিল এবং নিচের দিকে পড়ার শক্তিও ছিল প্রচণ্ড। শেষ পর্যন্ত নিজের জীবন বাঁচানোর জন্য তুষারচিতা বাধ্য হয়ে তার শিকারকে ছেড়ে দেয়, আর পাহাড়ি ছাগলটি শত শত মিটার উঁচু পাহাড় থেকে দ্রুত নিচে পড়তে থাকে। তীব্র বাতাসের শব্দে তার অসহায় শরীর নিচের দিকে ছুটে যাচ্ছিল। এত উঁচু থেকে পড়ার পর তার বেঁচে থাকার কোনো সম্ভাবনাই ছিল না। শেষ পর্যন্ত পাথরের সঙ্গে আঘাত লেগে তার করুণ মৃত্যু হয়।